مولاي صل دائما أبدا بك خير مولاي صل دائما أبدا على আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি নূরি বলছি রংপুর থেকে। তো এটা হচ্ছে শনিবারের ব্লগ। আমি বেগুন ভাজতেছি, তারপরে মাছ ভাজতেছে আম্মু, আমি সেটা আবার তুলে নিছি। আমাদের আজকে রান্না হবে হচ্ছে বেগুন ভাজা, মাছ ভুনা আর ডাল। এগুলা হচ্ছে আমাদের দুপুরের খাবার। কিন্তু আমি যখন খেতে বসেছি তার আগ দিয়ে আব্বু আসছে। আব্বু কি করছে? আব্বু হাঁসের মাংস, রান্না করা মাংস কিনে নিয়ে আসছে। তো আমি মাংস থুয়ে মাছ খাবো? কখনোই না। তো আমি হাঁসের মাংস নিছি। আর এই যে আজকে ডালটা না অনেক সুন্দর হয়েছে, মানে ডালটা এমন হয়েছে আম্মু মনে হয় গোটায় নাই, ডালগুলা গোটা গোটাই আছে কিন্তু সিদ্ধ হয়েছে। অনেক মজা লাগতেছিল এটা খাইতে। তো আমি মাছের তরকারি নেইনি, আমি ডাল আর হচ্ছে হাঁসের মাংস নিছি। আমি আসে যে গল্প করছি আব্বুকে সেদিন যে আমি আর পপি কি খাইছি, মানে কালা বোনা। তো আব্বু ওই জন্য হাঁসের কালা বোনা কিনে নিয়ে এসেছি। যদিও এতটা কালো হয়নি কিন্তু টেস্ট অনেক মজা হয়েছিল। পরে আম্মু আবার শশা কাটতেছিল বাবুর জন্য। তা আমি বললাম আম্মু আমাকে তো কয়েকটা, তখন আবার আম্মু আমাকে কয়েক টুকরা শশা দিছে। তারপরে আমি এখন শশা দিয়ে মজা করে খাবো। এরপরে খাওয়া দাওয়ার পরে একটু বাহিরে যাব আমি আর আম্মু। তরকারিটা মজা হয়েছিল কারণ কি অনেক ঝাল ছিল। ঝালও ভালো হয়েছে বাবারে বাবা। কার এমন খাইতে খাইতে নাকে এরকম এরকম করে না, মনে হয় নাকে সর্দি লাগিয়ে গেছে। তখন হচ্ছে কানলে যেরকম হয় সেরকম অবস্থা। আমার কিন্তু খাইলেই হয়, এখন মিষ্টি জিনিসই খাই আর ঝাল জিনিসই খাই। শাপলা ফুল ধরছিল মনে হয়, ফুটছে। হ্যাঁ হ্যাঁ তাই তো। এগুলো কি গাছ, কি ফুল? অনেক ফুল। আম দেখছেন আম্মু? ছোট ছোট আম গাছে আম ধরছে, আর আমাদের আম গাছে আম ধরে না। এই দেখেন ডালিম গাছে আম ধরছে, কত ডালিম ধরছে। এই যে এগুলো আম ধরছে, আর আমাদের গাছ বিরাট বড় বড় গাছে আম ধরে না। ফাজিল এরা আম গাছ, ফাজিল আম গাছ আমাদের গুলা। এই যে কত সুন্দর সুন্দর আম গাছ ধরছে। এই যে কত বড় বড় আম, বিদেশি আম। এখান থেকে গাছ নিয়ে যা লাগবে, তাহলে আম ধরবে। তো আমি না এক্সাইটমেন্টে বলে ফেলছি কি ডালিম গাছে আম ধরছে। আমি বলতে চাইছিলাম যে ছোট ছোট ডালিম গাছে ডালিমও ধরছে, যখন আম গাছে আমও ধরছে। তো এরপরে এই নার্সারি থেকে বের হয়ে চলে আসলাম। জায়গাটা অনেক সুন্দর, ভার্সিটির কাছে, কখনোই দেখিনি, এবারই প্রথম দেখলাম এত সুন্দর জায়গা। তো এইবার চলবে আমার ফটো সেশন। আম্মুকে বললাম আম্মু তো আমাকে তুলে দেন না, আপনি একটু ধরেন। তাদেরকে আম্মু আমার পিছিয়ে পিছিয়ে আসতেছে, পরে বলতেছে আপনি আসেন না। তো আমি একটু হাঁটলাম, ক্যাটওয়াক করলাম, ক্যাটওয়াক করে আবার এই যে আবার চলে আসবো, এখানে একটু দাঁড়া হইলাম। দাঁড়িয়ে বললাম আমাকে কেমন লাগতেছে, আমাকে কি পুরোটা দেখা যাচ্ছে কিনা, এভাবে করে তারপরে যে চলে আসলাম। এরপরে আমি আর আম্মু ওইখান থেকে ব্যাক করছি। আমরা আসলে গেছিলাম এক জায়গায়, ভার্সিটির ওই জায়গায় একটা কাজে গেছিলাম, সে কাজটা শেষ করে চলে আসতেছি। এখন
আমি আর আম্মু খুঁজতেছি হচ্ছে চায়ের দোকান, কিন্তু আমরা এমন সময় গেছি মানে 4টা-5টার মাঝামাঝি গেছি, মানে কেবল পার্কের মোড় ভার্সিটির ওই জায়গাটা মানে ছাত্রছাত্রী আসতেছে, কেবল হচ্ছে মানে স্কুল কলেজ ছুটি হয়ে আড্ডা দিচ্ছে। এই জন্য আমি চায়ের দোকান আর খুঁজেই পাইলাম না। চায়ের খালি বিরিয়ানি, না হলে কাচ্চি বিরিয়ানি, না হলে হোটেলের মানে শসা, এইসব ঝালমুড়ি এইসবের দোকান আছে, কিন্তু চায়ের দোকান খুঁজে পেলাম না। পরে চা অবশ্য আমরা খাইয়ে বাসায় গেছি। এরপরে আম্মু বাসায় চলে যাবে, আমি যাব কোচিংয়ে। কোচিং থেকে আসার পরে হচ্ছে আমি মাগরিব আর ইশার নামাজ পড়ে নিছি একসাথে। এরপরে একটু আমি কি করবো এরপরে শেষ হয়ে গেছে। এখন আমি তসবিহ তেলাওয়াত করতেছি। আমি না তসবিহতে গুনতে পারি না, মনে হয় যে একটা গুটি বেশি যায় না, 2টা যায়, এর জন্য আমি হাতেই তসবিহ তেলাওয়াত করি। 100 বার হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলি। তারপর হচ্ছে প্রত্যেক নামাজের যে সুন্নত রয়েছে 100 বার সেটা বলি। বলার পরে নামাজ কালাম শেষ করে এখন আমি বসবো হচ্ছে বইপত্র নিয়ে। আমার চাচাতো বোন তো আমাকে 2 দিন পর বলে, আপা কি আপা পড়াশোনার খবর কি আপা? আমি বলি, আপা বই তো আমি দেখি সাথে, কিন্তু পড়তে ইচ্ছা করে না, মন বসে না পড়ার টেবিলে। এরপরে হচ্ছে আমি আগামী সপ্তাহে আমি একটু বাইরে যাব। আমি বাইরে গেলে না আগে সব কিছু প্ল্যান করে নিই, একদিনে সব কিছু কিনে ফেলি, বারবার যাই না, কারণ আমাদের বাসা থেকে একটু মেইন শহরটা দূরে। তো আমি লিস্ট করতেছিলাম কি করব, কি নিব, কি আনতে হবে, প্ল্যান করতেছিলাম। তো এইভাবেই আমার দিনটা কেটে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটি কোনো অংশ না যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। খুব বেশি যদি ভালো লাগে, পরের ভিডিও যদি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমি আসলে পেন্সিল দিয়ে লিখতেছি, তো এই জন্য লেখাগুলো বোঝা যাচ্ছে না, ম্যাজিক। কিন্তু আমি লেখাগুলো দেখতে পাচ্ছি, ক্যামেরার মধ্যে লেখাগুলো ধরা পড়তেছে না। বিটিএস আর্মি, কার বিটিএস আর্মি। গতকালকে যে ঝড়টা গেছে সে ঝড়টার নাম হচ্ছে রিমাল ঝড়। কি আজব নাম বের করে যে মানুষ। করতেছিলাম কি করব, কি কিনতে হবে, বাইরে গেলে মনে থাকে না, এই জন্য লিস্ট করে নিয়ে যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।